কাছে কত মাস হলো আসছো? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3 মাস তো হয়ে গেল। আর একটু জোরে বলতে হবে, ক্যামেরার দিকে দেখো। অ্যাপ্রক্সিমেটলি 3 মাস তো হয়ে গেল আসছি তোমার কাছে। 3 মাস। আচ্ছা, তুমি যে ইয়াং জেনারেশনের মধ্যে পড়ো, তোমার কি মনে হয় যে এই জ্যোতিষতন্ত্রগুলো বুজরুকি বলে মনে হয়? তোমার কাছে আসার আগে তো আমি এগুলো তো একদম বিশ্বাস করতাম না, বাট তোমার কাছে আসার পর থেকে আমি যা রেজাল্ট পেয়েছি আমার আর মনে হয় না যে এগুলো কিছু বুজরুকি। তুমি তার মানে ইয়াং জেনারেশনরাও তাহলে মানে, যারা প্রমাণ পেয়েছে তারা মানে, তাহলে ইউ আর ওয়ান অফ দেম, যে তুমি বলছো যে এটা বুজরুকি নয়। না, একদমই নয়। দেন তুমি ডিক্লেয়ার করছো যে জ্যোতিষী তান্ত্রিকরা ভালো কিছু করতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে, বাট সেরকম মানুষের কাছেই যেতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, না তুমি এখন কি বলবে যে 3-4 মাস আগে যে তোমার মেন্টাল কন্ডিশন যা ছিল, যে প্রবলেমস গুলো ছিল, সেগুলো এখন তুমি ওভারকাম অনেকটা করতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ, ওভারকাম তো আমি অবশ্যই করেছি। তারপর নতুন করে অনেক কনফিডেন্স পেয়েছি, লাইফের প্রতি পজিটিভিটি পেয়েছি, অনেক কিছু অনেক ভালো হয়েছে আমার তোমার এখানে এসে। মানে নতুন করে লাইফ লিড করার রিজন পেয়েছি আমি। দ্যাটস গুড, সাউন্ডস গুড। আজকে তুমি যে জায়গাটায় যাচ্ছ, তুমি খুব ভালো স্টুডেন্ট, তোমার বাবা খুব ভালো পোস্টে আছেন, এবং তোমার সাবজেক্ট কি জানো? মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজি ইটস এ গ্রেট সাবজেক্ট। আর আমি তোমাকে বলছি যে তোমাকে একটা জায়গায়, এমন জায়গায় পৌঁছতে হবে, এবং আমি চাইবো মন থেকে যে বিশাল বড় একটা জায়গায় এই বাচ্চা মেয়েটা পৌঁছো, আর সেটা যেন আমি দেখে মরতে পারি, মানে এটা আমার ভীষণ রকম আশা। আচ্ছা, আর ওর যে কোয়ালিটি যেটা আছে, নেগেটিভিটি সবারই চোখে কিছু না কিছু থাকে, তবে নেগেটিভিটিটা কাটিয়ে ওর যে কোয়ালিটি যেটা আছে, যেটা ম্যাক্সিমাম কোয়ালিটিস আছে, সেটাকে পজিটিভ দিকে টার্ন করিয়ে ওর সেই জায়গাটা পাইয়ে দেওয়ার জন্য আমি যেমন আপ্রাণ চেষ্টা করব, সেরকম চাইবো ও আমায় কোঅপারেট করুক, আমার কথা শুনে চলুক, তাহলে সেই ফেমের জায়গাটা যেন ও পৌঁছে যায়, তাই তো? একদম একদম। ইউ হ্যাভ টু প্রমিস অলসো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তুমি কি কোশ্চেন করবে বলছিলে? হ্যাঁ, আমার কয়েকটা কোয়েশ্চেন ছিল। যেরকম আমাদের ইয়াং জেনারেশনসদের একটা মানে আছে, যে টেন্ডেন্সি আছে যে কিছু হলেই অমনি গুগলে গিয়ে দেখা যে আজকে আমার জোডিয়াক সাইন কি বলছে, ডেইলি হরোস্কোপ কি বলছে। এগুলো কি অ্যাকচুয়ালি যুক্তিযুক্ত? না। আচ্ছা, আমি হ্যাঁ না, আমি আমার তরফ থেকে না বলে দিলাম, কিন্তু তোমাকে আমি জিজ্ঞেস করছি, ধরো কারো উদাহরণ দেওয়া যায়, কারো উদাহরণ সিএম পিএম, অনারেবল সিএম পিএম ছাড়া, আচ্ছা তাদের যে কোনো একজনকে বলো, কার উদাহরণ দেবো বলো? পিএম, অনারেবল পিএম এর কথাই ধরছি। তো উনি যেদিন, যে মুহূর্তে, যেই সময় জন্মেছেন, সেই সময় প্ল্যানেটারি পজিশন যেটা ছিল, সেই পজিশনের উপর ওনার জন্মছক বানান সে একটা জন্মছক তৈরি হয়ে গেছে, এবং ওনার হাতের কিছু রেখাও উঠেছে পরবর্তীকালে, আফটার 30 ইয়ার্স নিশ্চয়ই উঠেছে। সেই দিন, সেই সময়ে তো লাখ লাখ বাচ্চা জন্মেছে, প্রত্যেকেই কি ওনার মতো জায়গায় পৌঁছেছে? অনারেবল সিএম এর ক্ষেত্রে একই ব্যাপার, সবাই কি অনারেবল সিএম হয়েছে? তার মানে এখানেই তো সবচেয়ে বড় প্রমাণ হলো যে একই দিনে একই সময় জন্মালে লগ্ন রাশি এক হোক, লগ্ন এক হতে পারে না, লগ্ন 2 ঘন্টা বাদে বাদে চেঞ্জ হয়, রাশি একদিনে দুটো তিথি হতে পারে, দুটো রাশি হতেই পারে, পঞ্জিকাতেও পাওয়া যাবে। তাহলে ফলাফলটা কি করে এই জোডিয়াক সাইন দিয়ে এক হয়? এগুলো 100 জনের মধ্যে যদি 10 জনের মিলে যায়, ওই জুয়া খেলার মতো, ফাটকা খেলার মতো, লটারি খেলার মতো, 10 জনের মিলে গেলে 10 জন বলবে, 100 জনের মধ্যে 10 জন বলবে বাবা কত বড় জ্যোতিষী তান্ত্রিক, আর যে বাকি 90 জনের মিলবে না, তারা বলবে সব বুজরুকি। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। আর কোশ্চেন বলো। তারপর আরো একটা কোয়েশ্চেন আছে, যেমন কি আমাদের ইয়াং জেনারেশনরা যখন একটা রিলেশনশিপ বা সম্পর্কে আসে, তারা মাঝে মধ্যে না গুগলে গিয়ে ম্যারেজ প্রেডিক্টর বা চাইনিজ হরোস্কোপের ম্যারেজ প্রেডিক্টর এসব দিয়ে মেলায় যে তাদের লাভটা কম্প্যাটিবল কি কম্প্যাটিবল না। এগুলো কি আদৌ সত্যি? রাইট কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। জটক বিচার বলে একটা ব্যাপার আছে আমাদের জ্যোতিষশাস্ত্রের, সে তার উপরেও বেশ করে বলছি। আমার কাছে যখন কেউ আসেন জটক বিচারের জন্য, আমি সিম্পলি বলি যে আপনার জন্মছকটা দেখুন, আপনার জন্মছকে যদি সুখী হওয়া থাকে, ফার্স্ট ম্যারেজটা ভালো যাবে থাকে, আপনি রাম শ্যাম যদুমধু যাকেই বিয়ে করুন না কেন ভালো থাকবেন। আর আপনার ছকে যদি না থাকে, ও যতই প্রেডিকশন আপনি মেলান না কেন, কিচ্ছু হবে না, ঘন্টা হবে।
কারণ ওগুলো হলো সিডি, যে ল্যাপটপে যেগুলো ক্যালকুলেশন হয় সেগুলো হলো একটা সিডি ঢুকিয়ে দেওয়া হয়। সিডিটা তো কেউ না কেউ তৈরি করছে। তুমি আমায় অনেস্টলি বলো, তোমাকে মানে আমি মানুষকে দেখে তার সবকিছু বলতে পারি কি পারি না? হ্যাঁ অবশ্যই। জোরে বলো। একদম ঠিক। আমি তোমায় শিখিয়ে দিয়েছি? হ্যাঁ মানে শিখিয়ে দিয়েছি বলতে আমার হয়ে? না 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 না, ওটা তুমি আমাকে শেখাওনি। মানে আমি যেদিন প্রথম দিন তোমার কাছে আসি, তুমি আমাকে এই এক দৃষ্টি দেখেই যা যা বললে আমি শুনতে পুরো অবাক হয়ে গেছিলাম যে তুমি আমায় না চিনে কি করে এত কথা বললে। এক্স্যাক্টলি, দেখে বলা যায়। সেটা হলো ফেস রিডিং। এগুলো বছরের পর বছর চর্চা না থাকলে এগুলো হয় না। ফেস রিডিং আগেকার দিনে যেটাকে বলা হতো কাকচরিত্র, ট্যারো কার্ড রিডার, ট্যারো কার্ড নিয়ে পড়াশুনো করতে হয়, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এগুলো করতে গেলে নিজেকে সাত্ত্বিকভাবে থাকতে হয়। সত্ত্বগুণ মানুষকে অনেক ক্ষমতা দেয়। সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। যাদের মধ্যে তমগুণ আছে তারা ওই মাছ মাংস বেশি খাওয়া, বাসি জিনিস বেশি খাওয়া সেগুলো করে। এগুলো হলো একটা নেগেটিভিটি। এই সত্ত্বগুণের মারফতে আমরা মানে সাধনার জন্য আমরা দেখে অনেক কিছু বলতে পারি। যাদের মধ্যে যারা সাত্ত্বিক তাদের প্রত্যেকেরই এই ধরনের কিছু না কিছু কোয়ালিটি আছে, যেটা কাউকে দেখে বলা, ফোরকাস্ট করা। যার এই হরোস্কোপ, এই যে ম্যাচিং ট্যাচিংগুলো যেগুলো আছে, এগুলো ওয়ান কাইন্ড অফ টাইম পাস। এগুলো কখনো অনেস্টলি হতে পারে না, তাহলে তো এত সমস্যাই থাকতো না, এত ডিভোর্সই হতো না, তাই না? একদম। আর কিছু? আর আরেকটা যেটা আমার কোশ্চেন ছিল সেটা হচ্ছে, যেমন কি আমরা আমাদের দিদা ঠাকুমা এদের কাছে শুনে এসেছি যে সাপোজ কারোর যদি প্রথম বিয়েতে বাধা আসে, কোনো রকম একটা নেগেটিভিটি আছে, তো তাতে নাকি প্রথমে শিব ঠাকুরকে বিয়ে করলে সে বাধা নাকি কেটে যায়। এমনি আদৌ কিছু আছে? আচ্ছা, এখানেও লজিক্যালি বলবো, ধরো তোমার মা শিব ঠাকুরের মাথায় জল ঢালছেন, সবাই বলে তো স্বামীর মতো স্বামী পাওয়ার জন্য। ধরো তোমার মা কুমারী অবস্থায় শিব ঠাকুরের মাথায় জল ঢাললেন স্বামী পাওয়ার জন্য, তাহলে তোমার কি শিব ঠাকুরকে ঢালা উচিত? উনি তো তোমার বাবা হয়ে গেলেন। সেটাই, হ্যাঁ ঠিক, একদম ঠিক। লজিক্যালি উনি তো বাবা হয়ে গেলেন। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তোমার মা ঢেলে থাকলে, তাহলে শিব ঠাকুর কতজনের বাবা? কত মহিলা শিব ঠাকুর শিবলিঙ্গের মাথায় জল ঢালছে গিয়ে। সুতরাং শিবলিঙ্গের মাথায় জল ঢাললেই যে সমস্ত ফারাক কেটে যাবে তা নয়। কোশ্চেনটা যেন কি ছিল এক্স্যাক্টলি তোমার? যে কারোর যদি প্রথম বিয়েতে কোনো বাধা, হ্যাঁ, এই যে বাধা টাধাগুলো জন্মছকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। সবার যে বাধা থাকবে তা নাও হতে পারে। জন্মছকে বিয়ের ব্যাপারটা কোন হাউস, 12টা হাউসের মধ্যে কোন হাউস থেকে দেখতে হবে, তার জন্য সময় নিয়ে যে জ্যোতিষী ভালো জ্যোতিষীকে পছন্দ তার সামনে বসতে হবে, ক্যালকুলেশন করতে দিতে হবে। সঙ্গে সঙ্গে ওই ল্যাপটপের রেজাল্ট যদি পেতে চান তাহলে কিছু হবে না, কারণ ওই ল্যাপটপে যে সিডিটা ঢোকানো হয় বা ওই ক্যালকুলেশনটা যেটা নামানো হয় না, তো সেগুলো সবসময় নাও মিলতে পারে। একটা জন্মছক ছাড়াও তার উপর বেস করে নবাংশ, দ্রেকান, তৃষাংশ, সরবল এগুলোর মধ্যে ঢুকতে হয়। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণ দশা, এগুলো জানতে হবে। এগুলো ওই 8 ঘন্টা চেম্বারে বসে 1 ঘন্টা চেম্বারে বসে হয় না। অবশ্য তার জন্য একটু পারিশ্রমিকও দিতে হয়, পেমেন্ট। ওটা ছাড়া আমারও তো ইন্টারেস্ট আসবে না। তাহলে আজকের মতো এইটুকু থাক। তাহলে তুমি প্রমিস করছো যে একটা বড় জায়গায় তোমাকে আমি দেখতে চাইছি, আমি মারা যাওয়ার আগে, ভয় নেই, 30 বছর আগে মরবো না, তো সেই জায়গাটায় তুমি পৌঁছে যাচ্ছ। হ্যাঁ নিশ্চয়ই। পড়াশোনায় মন দিচ্ছ এবং আর পরবর্তীকালে ওর সাথে ভিডিও নিশ্চয়ই হবে। আর তোমার রেজাল্ট সামনের বছর, সামনে কামিং রেজাল্ট গুড, একদম প্রমিস। প্রমিস। বাই বাই। টাটা।